আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা বিভিন্ন ধরনের শেপ টুলের কাজ দেখাবো। এর আগে একটু বলিনি, আমরা শিখেছিলাম কিভাবে সিলেকশন করে একটা লেয়ার নিয়ে অলটা ডিলিট প্রেস করে আমরা কিভাবে কালার অ্যাপ্লাই করেছিলাম। এই পর্বে ফটোশপের কিছু শেপ টুল রয়েছে, যেমন এখানে আমরা ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের টুলস আমরা দেখতে পারবো। এগুলো এক একটা শেপ, তো এগুলোকে সবগুলোকে আমরা শেপ টুল বলতে পারি। তো আমরা এই টুলগুলোর কাজ দেখাবো। তো প্রথমে আমরা রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করব। এটার কাজ হলো রেক্টেঙ্গেল টাইপের শেপ তৈরি করবে। ওকে, আমরা এখানে শেপ তৈরি করতেছি। এরপরে আমরা একটু কন্ট্রোল অপশনে চলে যাব। এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাবো। এই অপশনগুলোর সাথে আমরা ইতিমধ্যে পরিচিত, তবুও আমি একটু দেখাই দিচ্ছি যারা পূর্বে ক্লাসগুলো দেখেন নাই। প্রথমে আমরা শেপ দেখতে পাবো। এই শেপের ভিতরে আপনার পাথ, পিক্সেল দুটোটাই চলে আসবে। আর যদি আমরা পাথ সিলেকশন করি শুধু পাথটা আসবে, আর পিক্সেল সিলেকশন করলে শুধু পিক্সেলটা আসবে। আমরা একটু দেখি, পাথ সিলেকশন করলে আমরা এখানে যদি একটু সিলেকশন করি, সেক্ষেত্রে দেখবো আমাদের শুধু পাথটা আসবে। এখন যদি আমরা পিক্সেল সিলেকশন করি, সেক্ষেত্রে আমাদের এখানে আসতেছে না, আমাদের সিলেকশনটা করা আছে, তাই আমরা ডিসিলেক্ট করে দিব। ওকে, দেন আমরা যদি এখানে শেপ টুলটা সিলেক্ট করে এখানে পিক্সেলটা সিলেক্ট করব। দেন আমরা যদি এখানে একটা সিলেকশন করি, আমাদের শুধু পিক্সেলটা আসবে, কোনো পাথ আসবে না। তো এক্ষেত্রে আমরা যদি পাথ সিলেকশনটা করে রাখি, সেক্ষেত্রে পিক্সেল এবং পাথ দুটোটাই আসবে। এরপরে আমরা এখানে কিছু ফিল কালার দেখতে পাবো। এখানে আমরা কালার চেঞ্জ করতে পারবেন। এখানে রেডিমেড কিছু কালার আছে। এরপরে এখানে আছে নো কালার, এটা হলো সলিড কালার, এটা হলো গ্রেডিয়েন্ট কালার। এখানে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক স্ট্রোকের জায়গায় যেটা আছে, স্ট্রোকে আমরা সেম জিনিসটা দেখতে পারবো। নো কালার, সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, বা আপনি রিসেন্টলি যে কালারগুলো ইউজ করছেন সেই কালারগুলো এখানে দেখা যাবে। এবং এখানে বেশ কিছু রেডিমেড কালার দেওয়া থাকবে। ওকে, এখানে স্ট্রোকের সাইজটা বাড়িয়ে দিতে পারবো, কম বেশি করে নিতে পারবো। এখানে স্ট্রোকের কিছু অপশন আমরা দেখতে পাবো যে স্ট্রোকটা কীরকম হবে। এটা লাইন আছে, ড্যাশ ড্যাশ আছে, ডট ডট আছে। এখানে স্ট্রোকে অ্যালাইনটা ঠিক করা যাবে, ক্যাপস ঠিক করা যাবে, কর্নার ঠিক করা যাবে। তো এরপরে আমরা এখানে আমরা যদি দেখি যে উইথ হাইট দেওয়া আছে, এখানে লিঙ্ক আপ করে দেওয়া আছে। একটা ভ্যালু দিলে আরেকটা ভ্যালু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমরা পাথ অপারেশনটা একটু দেখি। পাথ অপারেশনে এখানে প্রথমে নিউ লেয়ার আছে, কম্বাইন শেপ আছে, মানে প্রতিটা শেপের জন্য একটা করে লেয়ার তৈরি হবে। এখানে কম্বাইন শেপ মানে একটা লেয়ারের মধ্যে অনেকগুলো শেপ রাখতে পারবেন। আমরা একটু দেখি, যেমন এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে আমরা নিউ লেয়ার নিব। এখন আমরা যদি এক একটা শেপ তৈরি করি, প্রতিটা শেপের জন্য আলাদা আলাদা লেয়ার তৈরি হবে। ওকে, এখন আমরা যদি কম্বাইন শেপে ক্লিক করি, সেক্ষেত্রে একটা লেয়ার থাকবে। এখানে লেয়ার দিকে লক্ষ্য করবেন, একটা লেয়ার থাকবে এবং আমরা শেপগুলো তৈরি করতে পারবো। লেয়ার থাকবে একটা, শেপ থাকবে তিনটা, বা আরও শেপ নিতে পারবেন আপনারা। এরপর আছে সাবস্ট্রাক্ট ফর্ম শেপ। এখানে ক্লিক করলে আমাদের যে সিলেকশন করা শেপটা আছে এটাকে মাইনাস করে ফেলবে। এখানে ক্লিক করলে এটা চলে যাবে, বা এখান থেকে আপনি যদি ড্র্যাগ করেন, যেটুকু ড্র্যাগ করবেন ওইটুকুই আপনার এখান থেকে মাইনাস করে ফেলবে। এটা হলো সাবস্ট্রাক্ট করে ফেলবে, সাবস্ট্রাক্টের কাজ। এরপর ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট বলতে বোঝাচ্ছে যে আপনার কমন যে জায়গাটা সেটা রেখে বাকিটা ডিলিট করে দিবে। সেটা আমরা একটু দেখি। যেমন এখানে ক্লিক করার পরে যে আমার যে কমন জায়গাটা, মানে আমি যে সিলেকশন করেছি এই সিলেকশনের জায়গাটাই আমার রাখছে, বাকিটা আমার ডিলিট করে দিছে। আমরা একটু ভালো করে বোঝার জন্য আমরা আবার এটাকে ক্লিয়ার করে দিব। কম্বাইন শেপটা ক্লিক করব। এখানে আমরা কিছু শেপ তৈরি করব। এখানে দুইটা শেপ নিয়ে নিলাম। এখন আমরা এখানে আরেকটা শেপ নিব মাঝখানে। ঠিক আছে, এখন এখানে ইন্টারসেক্ট শেপ এরিয়াটা সিলেক্ট করব। দেখবো যে আমার যে কমন যে জায়গাটা এটা থাকতেছে, বাকি শেপগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এখন এই যে বাড়তি যে জায়গাটা, এটাকে আমরা ডিলিট করার জন্য আমরা এখানে মার্জ শেপ কম্পোনেন্টে ক্লিক করব। সেক্ষেত্রে দেখবো যে বাকি জায়গাটা চলে যাবে, এই যে কমন যে জায়গাটা আছে এটাই শুধু থেকে যাবে। এখন এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এটা দিয়ে দুটা কাজ করা যাবে। একটা হলো শেপ তৈরি করতে পারবো, এবং যেখানে শেপ আছে ওই জায়গাটা মাইনাসও করা যাবে, বা যেখানে শেপ নেই ওখান থেকে শেপ তৈরি করা যাবে। যেমন এখানে আমরা একটা শেপ তৈরি করলে, এখানে শেপ ছিল, এখান থেকে মাইনাস করে ফেলছে, এখানে শেপ ছিল না, এখানে শেপ তৈরি করছে। তো এভাবে এটা কাজ করে। এখন এখানে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটা হাইড করা আছে, কারণ এখানে সিলেকশন একটা আছে। এখন আমি যদি সবগুলো সিলেকশন করি, সেক্ষেত্রে এখানে অ্যালাইনমেন্টটা দেখা যাবে। সেই জন্য আমরা সিলেকশন টুলটা, পাথ সিলেকশন টুলটা ক্লিক করে আমরা এখানে সিলেকশন করে নিব। দেন আমরা যদি অ্যালাইনমেন্টে যাই, এটা আনলক হবে। এখান থেকে আপনারা লেফট করতে পারবেন, রাইট সেন্টার করতে পারবেন, রাইট করতে পারবেন, বা হরিজেন্টালি আপনারা ঠিক করতে পারবেন।
এবার ডিস্ট্রিবিউটের কাজটা এখান থেকে করে নিতে পারবেন। এরপরে আছে আপনার শেপগুলোকে সিরিয়ালি সাজানোর জন্য ফ্রন্টে রাখতে পারেন, ব্যাকে রাখতে পারেন, ফরওয়ার্ড করতে পারেন, ব্যাকওয়ার্ড করতে পারেন। এর খুব একটা কাজে লাগে না, লাগলে আপনারা ব্যবহার করে নেবেন। এরপরে সেটিংয়ে আমরা যদি যাই, এখানে কিছু সেটিং আপনারা করতে পারবেন। যেমন এখানে যদি ক্লিক করে রাখেন, সেক্ষেত্রে একটা শেপ আমরা তৈরি করব। যে কোনো শেপ আপনারা এখানে তৈরি করতে পারেন। এখানে আপনার স্কোয়ার করলে আপনার শেপটা স্কোয়ার হয়ে যাবে। আমরা শিফট প্রেস করে আমরা স্কোয়ার করতে পারি। এরপরে এখানে ফিক্স সাইজ দেওয়া আছে, আপনার একটা সাইজ ভ্যালু দিয়ে দিয়ে আপনারা একটা তৈরি করতে পারেন। যেমন আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, এই ভ্যালু অনুযায়ী আমাদের শেপটা তৈরি হবে। এখানে আমাদের এই ভ্যালুটা অনুযায়ী একটা শেপ তৈরি হবে। এরপরের অপশনটা যদি দেখি, এখানে প্রপোজাল, এখানেও আপনারা একটা ভ্যালু দিয়ে দিতে পারেন। এখানে ক্লিক করলে এটা সেন্টার থেকে হবে। যেমন আমি এখান থেকে একটা শেপ তৈরি করলে দেখবো যে আমার সেন্টার থেকে শেপটা তৈরি হচ্ছে। আচ্ছা, পরবর্তী আমরা টুলসগুলো যদি দেখি, এখানে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল আছে। আচ্ছা, আমাদের আর্টবোর্ডটা আমরা ক্লিয়ার করে নিই। এখন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে এখানে আমরা যদি একটা সিলেকশন করি, সেক্ষেত্রে দেখবো কর্নারগুলো কিন্তু রাউন্ডেড হচ্ছে। এখানে রেডিয়াসটা আপনারা বাড়াই দিবেন, আর সবগুলো কাজ আগের মতোই সেম থাকবে। এখান থেকে রেডিয়াসটা যদি বাড়াই দেন, আমরা যদি এখান থেকে বাড়াই দিচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে একটা শেপ নিব, দেখবো যে আমাদের কর্নারগুলো খুব রেডিয়াস অনুযায়ী এটা রাউন্ডেড হয়ে গেছে। এরপরে ইলেকট্রিক্যাল টুলটা যদি ব্যবহার করি, সেম আমরা একটা গোলাকৃতি শেপ নিতে পারবো। আমাদের ইলেকট্রিক্যাল টুলটা শেপটা সুন্দর করার জন্য বা ঠিকমতো করার জন্য আমরা শিফট প্রেস করব, সেক্ষেত্রে আমাদের শেপটা ঠিকমতো আসবে। এরপরে আমরা দেখতে পারি পলিগনাল টুল। এটার কাজ হলো পলিগন শেপ তৈরি করবে। আমরা এখানে শেপটা তৈরি করতে পারবো। এখানে যে কর্নারগুলো আছে, এই সাইডের কর্নার, এই সংখ্যাগুলো বাড়াইতে পারেন, সেক্ষেত্রে এখানে চলে যাবেন। এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিলে সংখ্যাটা বেড়ে যাবে, এখান থেকে বাড়াইতে পারেন, তাহলে পলিগন টুলে কর্নারগুলো বাড়বে। এখন আমরা এখানে 5 রেখে আমরা যদি একটা স্টার তৈরি করতে যাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করব, এখানে স্টারে ক্লিক করবে, একটা স্টার তৈরি হবে। এখন স্টারে যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলো যদি স্মুথ করতে হয়, সেক্ষেত্রে এখানে স্মুথ কর্নারে ক্লিক করলে আমাদের স্টারের কর্নারটা স্মুথ হয়ে যাবে। এবং এই ইন্ডেন্টসটা কর্নার আছে, এই ইন্ডেন্টসটাকেও স্মুথ করতে পারবেন। সেক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করে স্মুথ ইন্ডেন্টস, এখানে ক্লিক করলে আপনার ইন্ডেন্টসগুলো এখানে রাউন্ড হয়ে যাবে। তো এইভাবে করে বিভিন্ন ধরনের পলিগন শেপ তৈরি করতে পারেন। এই সাইডের কর্নারগুলোর সংখ্যা বাড়ানোর জন্য আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখানে সর্বনিম্ন 3 রাখতে পারবেন, এর নিচে কিন্তু নামবে না। ওকে, এতটুকু রাখতে পারবেন, এর নিচে আর হবে না। দুইটা সাইড দিয়ে কখনো পলিগন টুল হয় না। আচ্ছা, এরপরের শেপটা যদি আমরা দেখি, লাইন টুল। এখানে জাস্ট একটা লাইন তৈরি করবে, সিম্পল একটা লাইন তৈরি করবে। লাইনটাকে সোজা করার জন্য আপনি শিফট প্রেস করবেন, তাহলে লাইনটা সোজা হয়ে যাবে। ওকে, আর এদিক থেকে সেমভাবে আপনি শিফট প্রেস করে সোজা করে লাইন তৈরি করতে পারবেন। এই লাইনটার জন্য আপনি এখানে উইডটা বাড়াই দিতে পারেন। এখানে উইডটা বাড়াই দিলে আপনার লাইনটা মোটা হয়ে যাবে এভাবে করে। এরপরে যে শেপটা দেখব, সেটা হচ্ছে যে কাস্টম শেপ টুল। ওকে, এখানে ক্লিক করব, আমরা এটা ডিলিট করে দেব। সিলেকশন টুলটা সিলেক্ট করে, পাথ সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দেব। এভাবে শেপ, কাস্টম শেপ টুলটা সিলেক্ট করব, এখানে চলে যাব। এখানে কিছু শেপ আমরা দেখতে পাবো, এখানে কিছু শেপ আছে, এর ডিফল্টভাবে ফটোশপে থাকে। এখান থেকে যে কোনো শেপ ক্লিক করলে আপনি এখানে শেপটা তৈরি করতে পারবেন। শিফট প্রেস করলে এটা সুন্দরভাবে শেপটা বসবে। ওকে, এবং শেপটা যদি আপনি মাঝখান থেকে তৈরি করতে চান, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এখানে ফরম সেন্টার ওকে করে দিবেন, এটা মাঝখান থেকে শেপটা তৈরি হবে। ওকে, এবার আপনি চাইলে নিজেও একটা শেপ তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমরা এখানে একটা শেপ তৈরি করে নিব। সাপোজ এখানে আমরা একটা শেপ তৈরি করব। ওকে, এবার এখানে ইলেকট্রিক্যাল টুল দিয়ে এখানে একটা শেপ তৈরি করব। সাপোজ একটা সুন্দর একটা শেপ তৈরি করতেছি। সাপোজ আমরা এই শেপটা তৈরি করলাম। এখন এটাকে পাথ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেব, করে আমরা রাইট বাটন ক্লিক করব, ডিফাইন কাস্টম শেপ, এখানে ক্লিক করব, একটা শেপ তৈরি হয়ে যাবে। ওকে, এখানে আমরা কাস্টম শেপ টুলে ক্লিক করব। এখানে দেখব আমাদের যে শেপটা আমরা তৈরি করেছিলাম, এই যে এই শেপটা তৈরি হয়ে গেল। ওকে, এভাবে করে আপনারা শেপ তৈরি করতে পারেন, বা যে শেপগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আশা করি ফটোশপের এই সবগুলো টুলে কাজগুলো বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ভিডিওটা আরেকবার দেখতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।